জি মেন 2023-এর আজকের প্রশ্নটা দেখি যেটা জি মেন পরীক্ষা দেখা 2023 আমাদের জানুয়ারিতে যে পরীক্ষা সেখানে এসছে। এবং মজার বিষয় হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের ইসাক স্যারের বইয়ে আছে, ঠিক আছে? তাহলে এই সেম প্রশ্ন কিন্তু আমাদের ইসাক স্যারের বইয়ে তোমরা যারা করছো ভালোভাবে তারা দেখতে পারো। আর তাছাড়া নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে তোমরা যে বই খুঁজো, বইয়ের অনুশীলনীয়তা, বইয়ের ভিতরে যে উদাহরণগুলো থাকে সেই উদাহরণে তোমরা দেখলে পাবা যে সেম প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে এটা আমরা সমাধান করে ফেলি। আসো যে এখানে কি আছে যে দুইটা ইনক্লাইন তলের উপরে একটা সুতা দিয়ে মসৃণ পুলির উপর দিয়ে বাঁধা আছে। ফলে যেহেতু দুইটাই আনত তলের উপর আছে, প্রত্যেকটা বস্তু কি হবে এবং তলটা ফ্রিকশনলেস, যেহেতু ফ্রিকশনের কোনো কথা বলা নাই, সো আমাদের 4 কেজি ভরের বস্তুটা এদিকে পড়ার চেষ্টা করবে, 1 কেজি ভরের বস্তুটা এদিকে পড়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু তারা একটা সুতা দিয়ে বাঁধা আছে, তাহলে তো দুইজন তো দুই দিকে পড়তে পারবে না। সো দুইটা মিলে একটা লব্ধি ত্বরণ সৃষ্টি করে তারা একটা কি করবে, যে কোনো একদিকে আসবে। এখানে যদি আমরা আমাদের মানটা কি বলছে, সুতার টান নির্ণয় করতে হবে। তাহলে এই যে সুতাটা, তাহলে এই সুতাটায় কি পরিমাণ টান বল কাজ করতেছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আসো যে আমরা শুরু করি যে এই দুটো বস্তু, তাহলে প্রথম বস্তু যদি এটা আমরা ধরে নিই যে এটা আমাদের জন্য M1 আর এই বস্তুটা হচ্ছে M2, ঠিক আছে? তাহলে M1 বস্তুর জন্য আমাদের তার উপরে কী কী ধরনের বল কাজ করছে? এক তো সুতায় বাঁধা আছে, সো সুতার টান তো আমাদের এইদিকে থাকবে। আর এই বস্তুর যে ওজন, ভর বা ওজন যদি আমরা বলি, তাহলে সুতা খাড়ার দিকে নিচের দিকে M1G। এখন যেহেতু সুতার টানটা আমাদের কি আছে, তল বরাবর, আর ওজন আছে ভূমির উপর লম্ব। সো অবশ্যই যদি আমরা টান বের করতে হয় তাহলে ওজনকে কি করতে হবে, আমাদের এই টানের সাপেক্ষে বা তলের সাপেক্ষে উপাংশে বিভাজিত করতে হবে। তাহলে এ বরাবর আসো যে এই তল বরাবর ওজনের উপাংশ কত হবে আমাদের M2G সাইন থিটা। যেহেতু 60 ডিগ্রি আছে তাহলে আমরা সাইন 60 ডিগ্রি, ওকে? আর এর আরেকটা যে উপাংশ সেটা আমাদের তলের প্রতিক্রিয়া দ্বারা নাকচ হয়ে যাবে, যেহেতু এটা আমাদের এখানে কোনো কাজ নাই তাই আমরা ওইটা আর আপাতত দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে এর বাকি উপাংশটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, তলের প্রতিক্রিয়া বল দ্বারা আমাদের সেটা প্রশমিত হয়ে যাবে। ঠিক তেমনি এই বস্তুর উপরে যদি একই যেহেতু সুতা, এই পাশে যে সুতা এটা যেহেতু একই সুতা, তাহলে টান কি হবে, সেম হবে। তাহলে এই পাশে টি কাজ করলে এই পাশেও টানের মান টি থাকবে। এখন এই বস্তুর ওজন, তাহলে এই বস্তুর ওজনটাও কি, যেটা ভূমির উপর লম্বভাবে ছিল M2G, তাহলে এটাও কি হবে, দুইটা অংশে আমরা বিভাজিত করতে পারবো। তাহলে এর একটা অংশ যাবে আমাদের তল বরাবর এ বরাবর, যেটা M2G সাইন 30 ডিগ্রি। আর এর যে উপাংশ আমাদের সেটাও তলের প্রতিক্রিয়া বল দ্বারা ক্যান্সেল হয়ে যাবে। সো ওইটা আমাদের এখানে কাজে লাগবে না। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে দেখো এটার মান কত, 4 কেজি, এবং এটা কত কোণে আছে, 60 ডিগ্রি। তাহলে M2G আমরা যদি 60 ডিগ্রি বলি, তাহলে সাইন 60-র মান কত, সাইন 60-র মান আমাদের √3/2। ঠিক তেমনি এই পাশে আছে সাইন আমাদের কত আছে, 30, সাইন 30-এর মান কিন্তু হাফ। সো এমনিতেও এই পাশে কোণও কম, আমার ভরটাও কম। সো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে M2 সাইন থিটা এই পাশের বলটা এই পাশের বলের তুলনায় কিন্তু অনেক গুণ বড়। সো এখানে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটা কিন্তু আসলে কোন দিকে হবে, এই নিম্নমুখী। তাহলে এটা যে ত্বরণের নিচে নামবে এটা কিন্তু সেই একই ত্বরণের উপরে উঠতে থাকবে। যেহেতু একই সুতায় বাঁধা, তো দুই পাশে ত্বরণ সেম থাকবে। তাহলে এই 4 কেজি ভরের বস্তুটা যে ত্বরণের নিচে নামবে, আমাদের 1 কেজি ভরের বস্তুটা কিন্তু সেই সেম ত্বরণেই উপরে উঠতে থাকবে, ঠিক আছে? তাহলে এখন জাস্ট আমরা দুইটা বস্তুর জন্য আলাদাভাবে নিউটনের যে আমাদের সামেশন অফ এফ সমান এম এ অ্যাপ্লাই করে দিব, তাহলে কিন্তু সুতার টানটা খুব ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে আসি যে প্রথম বস্তুর জন্য আমরা কি লিখতে পারি, যে যেহেতু বস্তুটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই M2G। তাহলে এই M1 বস্তুর জন্য M1 বস্তু, ঠিক আছে? তাহলে M1 বস্তুতে আমরা কি লিখতে পারবো, আচ্ছা এটা আমরা M2 লিখছি, এটা M1, ওকে? তাহলে আসো M1G সাইন থিটা, তাহলে সাইন 60 ডিগ্রি মাইনাস টি, ওকে? তাহলে এটা ইজিক্যাল টু কত, এটা ইজিক্যাল টু আমাদের হচ্ছে এই বস্তুর ভর, তাহলে M1 × A, যদি আমরা ত্বরণটা এ ধরে নিছি। তাহলে প্রথম বস্তুর উপরে আমাদের লব্ধি বল সমান এম এ অ্যাপ্লাই করলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা মানগুলো বসাই দিই, যেহেতু মান দেওয়া আছে, জি এর মান আছে কত 10, তাহলে এখানে মানটা কত পাচ্ছি, যে 4 × 40, 40 × √3/2, তাহলে √3/2 মানে 20√3 থাকছে, মাইনাস টি ইজিক্যাল টু আমাদের 4A, ওকে? এখন যদি এই বস্তুর উপর আসি, তাহলে এটা এভাবে থাক, আমরা এখানে আসি এই বস্তুর উপরে। তাহলে আমাদের এই M2 বস্তু, তাহলে M2 বস্তুতে যদি আমরা হিসাব করি, তাহলে এখানে কত আছে, এখানে টি অবশ্যই বড়, তাহলে টি মাইনাস M2G সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু M2A, যেহেতু ত্বরণ একই। এখনও যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই তাহলে কত আসে, যে টি মাইনাস M2, M2-র মান হচ্ছে 1, জি এর মান 10, তাহলে 10 সাইন থিটা মানে কত 5 সমান সমান আমাদের 1, শুধু এ। তাহলে আমরা এর মান পাচ্ছি T
টি মাইনাস ফাইভ, যেহেতু আমাদের টি এর মানটা দরকার, এর মান দরকার নাই, সো টি এর মান এখানে ইনপুট করে দিই। তাহলে কত আসে 20√3 মাইনাস টি ইজ ইকাল টু 4a। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 40 মাইনাস 20। ওকে, তাহলে 20 এই পাশে আমরা যদি এক পাশে নিয়ে আসি, তাহলে টি এর পাশে গেলে কত হচ্ছে 5t। তাহলে 5t সমান সমান আমাদের 20√3 প্লাস 20। ফলে টি ইজ ইকাল টু, যদি আমরা 20 কমন নিয়ে 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে 4 এখানে √3 প্লাস 1। তাহলে টি এর মান 4 × √3 প্লাস 1। খুবই সুন্দর একটা ইজি ম্যাথ, এবং আমাদের বইয়ে যেহেতু হুবহু এটা আছে, এবং অলরেডি দেখো জি মেইন 2023-এর লেটেস্ট প্রশ্ন কিন্তু আসছে। সো এই সেম টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য যে কোনো অ্যাডমিশনে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বা ঢাকা ভার্সিটির অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একদম সিম্পল, শুধুমাত্র আমাদের যে আনততলে আমাদের ওজনটা কীভাবে বিভাজিত হয় এবং নিউটনের সূত্রের প্রয়োগ। তবে এখানে আরেকটা বিষয় আমরা মনে রাখি, এখানে কিন্তু আমরা দেখো যে কোনো ফ্রিকশন নাই, সো এটা আমরা ফ্রিকশন বাদে করছি। কিন্তু আমাদের যদি এখানে একটু ডেভেলপ করে আসে, একটু চেঞ্জ করে আসে, তাহলে কি আসতে পারে, তলে ফ্রিকশন লাগাতে পারে। এর বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। সো যদি উভয় তলেই ঘর্ষণ থাকতে পারে, যে কোনো এক তলে ঘর্ষণ আছে, এক তলে ঘর্ষণ নাই, যে কোনো ধরনের, আমাদের প্রশ্নকর্তা যা ইচ্ছা সেটাই অ্যাজুম করতে পারে। যদি আমাদের এখানে ঘর্ষণ থাকতো তাহলে কি করতাম, তাহলে সেটাও আমরা একটু বলে রাখি, যে যদি ঘর্ষণ হঠাৎ করে চলে আসে তাহলে তোমরা কি করবা। তাহলে এই তলের যে ঘর্ষণ, তাহলে এই ঘর্ষণ বল কত হবে, তখন আমাদের এই যে তলের প্রতিক্রিয়া বল, যেটা আমাদের এই যে m1g cos θ, সেটার সাথে ঘর্ষণ সহগ গুণ করলে ঘর্ষণ বলটা পেয়ে যাব। ঠিক তেমনি এই বলের যে প্রতিক্রিয়া m2g cos θ, তার সাথে যদি আমরা আবার কি করি, এই তলে ঘর্ষণ সহগ গুণ করি, তাহলে ঘর্ষণ বলটা পেয়ে যেতাম। আর ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে, বস্তু যেদিকে যায় তার গতির বিপরীতে সাধারণত, তাহলে আপেক্ষিক গতির বিপরীতে। তাহলে এইখানে আমাদের দেখো এই বস্তুর ক্ষেত্রে আমাদের কোন দিকে যাচ্ছে, নিচে নামছে, তাহলে এই বস্তুর উপর ঘর্ষণটা কাজ করবে কিন্তু এই দিকে, টি এর দিকে। তাহলে এখানে ঘর্ষণ থাকলে এই বাহুতে কাজ করতো, আর এইখানে ঘর্ষণটা কোন দিকে কাজ করতো, এখানে বস্তু উপরে যাচ্ছে, এখানে কিন্তু ঘর্ষণটা এইদিকে কাজ করতো, তখন ঘর্ষণটা কিন্তু এদিকে অ্যাড হতো। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল থাকলে এখানে টি এর সাথে অ্যাড হতো, আর এখানে কিন্তু আমাদের এটার সাথে অ্যাড হতো, জাস্ট এইটুকুই পার্থক্য হতো। তার মানে হলো তোমার মেইন কথা, যে বস্তু যখন এমন গতিশীল থাকবে বা বস্তুর উপর বল প্রয়োগ করে গতিশীল হবে, তখন তুমি ওই বস্তুর উপর টোটাল কী কী ধরনের বল আছে, সেটা ঘর্ষণ বল হোক, ওজনের রূপাংশ হোক, বা অন্য কোনো বল হোক, সেই বলগুলো আইডেন্টিফাই করে কে কোন দিকে আছে, তারপরে তুমি লব্ধি বল সমান ma অ্যাপ্লাই করলেই অঙ্ক হয়ে যাবে।